নমস্কার। আবারও একটা নতুন দিন আর নতুন একটা সকাল তোমাদের সাথে আবারও গল্প করতে চলে এসেছি আমি। তবে এই যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটা নতুন দিনকে উপহার পাই না, এটা তো ভগবানের আশীর্বাদ। তাই মর্নিং প্রেয়ারটা খুব জরুরি, তারপর নিজের কাজে আসা। তবে পুজো করতে আমি কিন্তু ছোট থেকেই ভীষণ পছন্দ করি। আর একটা কথাও আমি খুব মানি, সেটা হলো যে কাজ করতে তোমার ভালো লাগবে না সেই কাজ করে তুমি কখনোই শান্তি পাবে না। যেমন ধরো, এই অনেকে বলে না বিয়ের পর রোজ রোজ রান্না করতে ভালো লাগে না। আমারও কিন্তু ভালো লাগে না, কিন্তু আমি কি করেছি জানো, এই রান্নাঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। নিজের পছন্দের বাসন কিনে বা নিজের কমফোর্ট জোনে যা যা থাকা উচিত তাই তাই নিয়ে, তাতে করে রান্না করার একঘেয়েমিটা আসবে না, আর রান্না করতেও ভালো লাগবে। আসলে রান্নাটা তো একটা শিল্প, আর ওই যে খাবারটা তুমি বানাচ্ছ ওটা তোমার পরিবারকে পুষ্টি দেবে। তাই তোমার ওই রান্নাটার প্রতি ভালো মন থাকা ভীষণ জরুরি। যেমন দেখোই না, আমি ছোট থেকে টিচিং প্রফেশনেই থাকতে চেয়েছি। মানে এই যে বড় হয়ে শিক্ষকতা করব, এটাই আমার ইচ্ছা ছিল। তার জন্য নিজের কমফর্ট জোনটা থেকে কখনো বেরোইনি, আর তার জন্যই কিন্তু স্মার্ট কিডসটাকে ওপেন করা। এই রকমই যেগুলো করতে আমার ভালো লাগে বা যেগুলো করতে তোমরা পছন্দ করো সেগুলোর মধ্যে নিজেকে রাখো। দেখো, মুড সুইংও হবে না, আবার ভালোও লাগবে। আজকে আমি বানিয়েছিলাম পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলো ভেজে নিলাম, তারপর তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। সর্ষে, পোস্ত আর জিরেকে ভালো করে পেস্ট করে তারপর ছেঁকে নিলাম। কেন জানো, এই গরমে এইভাবে রান্না করলে অনেক সময় গ্যাসের সমস্যা হবে না। তারপর লবণ হলুদ দিয়ে ঝোলটা ভালো করে ফোটালাম। যখন ফুটে গেল তখন মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ। খুব সিম্পল কিন্তু বেশ টেস্টি। তাহলে এখন আমি আসছি, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যে জায়গাটায় তুমি থাকছো সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নাও। দেখো, তোমার থাকতে ভালো লাগবে। বাই।